আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাজিয়াদ সুমন হিমেল, আমি সাইবার সিকিউরিটি স্টুডেন্ট আর লার্নার। তো বিগত ভিডিওতে আমরা দেখলাম এডি পার্টের ল্যাটারাল মুভমেন্টের পাঁচ দা হ্যাশটা কিভাবে করে। তো আজকে আমরা দেখব পাঁচ দা টিকেট কি এবং কিভাবে কাজ করে। তো এটি একটি হাই লেভেল টেকনিক আর মানে এর জন্য হচ্ছে প্রয়োজন পড়ে দুইটা জিনিস, কার্বোস আর টিকিট। কার্বোস ব্যবহার হয় হচ্ছে অথেন্টিকেশনের জন্য, টিকিট ব্যবহার হয় লগইন এর জন্য। মানে কার্বোস টিকিট ব্যবহার করে পাসওয়ার্ড ছাড়াই অথেন্টিকেট করে। মানে ভ্যালিড টিকিট যদি থাকে সেক্ষেত্রে আমরা লগ ইন করতে পারবো, এর জন্য পাসওয়ার্ডের দরকার নেই। তো আসলে এটা প্র্যাকটিক্যালি কিভাবে হয় চলেন দেখি। এক্ষেত্রে আমাদের হচ্ছে দুইটা মেথড আছে, একটা হচ্ছে অ্যাটাকার মেশিন অর্থাৎ কালি বেস, আর দ্বিতীয়টা হচ্ছে উইন্ডোজ বেস যদি আমরা লগ ইন করতে পারি সেক্ষেত্রে। তো প্রথমত ইজি মেথড অর্থাৎ অ্যাটাকার মেশিন থেকে আমরা কি করতে পারবো সেটা দেখি। তো এর জন্য বিগত আমরা এসবিসি ইউজারের জন্য হচ্ছে এসবিসি পাসওয়ার্ড পাইছি, তো সেইটা দেখি ব্যবহার করে। তো বিগত টাইম আমরা হচ্ছে এসবিসি জন্য পাইছিলাম। তো পাসওয়ার্ড ছিল, পাসওয়ার্ড নেই। ওকে, আমরা দেখতে পারতেছি এখানে হচ্ছে একটা টিকিট সেভ হয়েছে। তো টিকিটটাকে আমরা এক্সপোর্ট করব। আমরা যদি কি লিস্ট করে দেখি, হ্যাঁ এটা কিন্তু সাকসেসফুলি হচ্ছে হয়েছে, রিসেট হয়েছে। এখন আমাদের কাজ কি দেখি, আমরা হচ্ছে সিক্রেট ডাম্পের মাধ্যমে কোনো ডাটা করতে পারি কিনা, ডাম্প করতে পারি কিনা। ওকে, ওকে, এটা আমাদের কাজ করে না, আমরা হচ্ছে অন্য কোনো মেথড ব্যবহার করতে পারি। লাইক, এ দেখেন আমরা কিন্তু এসভিসি ব্যাকআপ থেকে আমরা কিন্তু জাস্ট লগ ইন করতে পারছি। কোথায় আছে আমরা যদি আইপিটা দেখি, আমাদের কিন্তু কোনো রকমের পাসওয়ার্ডের প্রয়োজন পড়ে না, আমরা ডিরেক্টলি লগ ইন করতে পারছি। এখন আমরা যদি হ্যাশ, এখন হচ্ছে এটা তো পাসওয়ার্ড দিয়ে করছি, বাই চান্স আমাদের কাছে পাসওয়ার্ড নেই, আমাদের কাছে হচ্ছে বিগত আমরা পাইছিলাম অ্যাডমিনিস্ট্রেটরের হ্যাশ এনতে এলাম, তো হ্যাশ দিয়ে আমরা লগ ইন করবো। তো আমরা হ্যাশ দিয়ে লগ ইন করার ট্রাই করি, এক্সিট। হ্যাশ পি ছিল, হ্যাশ ছিল এটা। এন্টার করি। আচ্ছা, আমরা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটরের জন্য একটা হচ্ছে ওই ক্যাশ ফাইল পাইলাম। তো আবার হচ্ছে ওইটা এক্সপোর্ট করব। কে লিস্ট করি সাকসেসফুলি হয়েছে কিনা। হ্যাঁ, এবার কিন্তু হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরকে ডিটেক্ট করতে পারছে। এখন হচ্ছে আমরা আবার হচ্ছে ইনপ্যাকেট রান করার ট্রাই করি, সিক্রেট দাম দেখি হয় কিনা।
হয়নি। আমরা তাহলে হচ্ছে আবার ওই উইনএক্স দিয়ে লগ ইন করার ট্রাই করি। ওকে, আমরা কিন্তু আবার হচ্ছে ওইটা দিয়ে লগ ইন করতে পারছি। আরও একটা আছে, কি উইমি কমান্ড দিয়ে, সেটা দিয়ে হচ্ছে ট্রাই করে দেখতে পারি। ও আচ্ছা, যাই হোক, এই হচ্ছে আসলে যে পাসওয়ার্ড ছাড়া জাস্ট টিকেটের মাধ্যমে কিভাবে হচ্ছে 5 ধাপ টিকিট অ্যাটাক চালানো যায় সিম্পল ওয়ে অ্যাটাকার মেশিনের সাহায্যে। যদি আমাদের কাছে টিকিট থাকে বা হচ্ছে পূর্বের যে কার্বস টিকিট ছিল, যার থেকে হচ্ছে আমরা কিন্তু ওই অ্যাডমিনিস্ট্রেটরের হ্যাশ পাইছি এবং হচ্ছে এসবিসি ইউজার পাসওয়ার্ডও কিন্তু আমরা কার্বসের মাধ্যমে পাইছিলাম। তো এই হচ্ছে শর্টেস্ট পাথ মেথড। আর সেকেন্ড যে মেথড সেটা হচ্ছে আমরা কিভাবে উইন্ডোজের মাধ্যমে করতে পারি, তো সেটা দেখি এবারে আমরা দেখব কিভাবে উইন্ডোজের মাধ্যমে 5 দা হ্যাশ অ্যাটাক করা যায়। তো এর জন্য প্রথমত আমরা এসবিসি ইউজারে লগ ইন করে নিলাম। এখন হচ্ছে আমরা দেখব আচ্ছা, প্রথমত এখন আমাদের কমান্ড এক্সিকিউশনের জন্য অশ্বলিপি বাইপাস রান করতে হবে। যেহেতু আমরা ডোমেইন জানি, হচ্ছে ডোমেইন কি ফ্রেন্ডস ডট লোকাল। এবার হচ্ছে আমাদের একটা কমান্ড ইউজ করতে হবে, ফাইন্ড লোকাল অ্যাডমিন অ্যাক্সেস। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডোমেইন কন্ট্রোলার। এখন ডোমেইন কন্ট্রোলারে লগ ইনের জন্য আমাদের একটা কাজ করতে হবে, এক্সিট করে নিই, লগ ইন করলাম। এখন এন্টার ই সেশন, ইএস সেশন, ডোমেইন কন্ট্রোলার দিয়ে দিলাম, এন্টার করলাম। এখন আমরা একটা শেল পাবো, নতুন শেল কোথায়, ডোমেইন কন্ট্রোলারের মধ্যে থেকে একটা শেল পাইলাম, সেশন। তো এই যে সেশন পাইলাম, এর মধ্যে থেকে আমাদের হচ্ছে মিমিকার্স, ইনভোক মিমিকার্স লাগবে, এবং লাগবে ইনভ্যাক, কি বলে, ইনভোক টোকেন ম্যানিপুলেশন ডট পিএসএন। এই দুইটা হচ্ছে আমরা ডাউনলোড করে নেব। তো এর জন্য আমরা কি করতে পারি, সিডি হচ্ছে সির মধ্যে রাখবো। ওকে, আচ্ছা, আমাদের হচ্ছে উইন্ডোজ মেশিনটা অফ হয়ে গেছিল, আমরা হচ্ছে আবার লগ ইন করলাম, আবার হচ্ছে ইন্টারপ্রিসেশন করি, পিএস পিএস সেশন, আমরা হচ্ছে সি এর মধ্যে যাব। ওকে, এখন হচ্ছে পাশে হচ্ছে পাইথন সার্ভার রান করে রাখছি, আমরা হচ্ছে আমাদের লোকাল মেশিন থেকে পাইথন সার্ভারের মধ্যে মাধ্যমে হচ্ছে এখানে হচ্ছে ওই ইনভোক মিমিকার ডট পিএসএন যেটা আছে ওইটা নিয়ে আসবো, ডাউনলোড করব। তো ডাউনলোড করলাম, অ্যাজ সেম আমরা হচ্ছে পরবর্তীতে যখন গোল্ডেন টিকিট রান করব তখন হচ্ছে কিন্তু ই লাগবে, সিলভার টিকিট বা গোল্ডেন টিকিটের সময় আমাদের হচ্ছে টোকেন ম্যানিপুলেশন ডট পিএসএন যেটা আছে ওইটা লাগবে।
তো প্রথমত যেটা নিয়ে আসলাম, এখন হচ্ছে আমাদের একটা কমান্ড রান করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে এটা। এখন হচ্ছে কিরবি ফাইল যত আছে এর মধ্যে এটা ডাম্প করবে। ডোমেইন কন্ট্রোলের মধ্যে যত কিরবি ফাইল আছে ওগুলো হচ্ছে ডাম্প করবে। এখন যেহেতু এলোমেলো, এটা আমরা লিস্ট করব। লিস্ট করব হচ্ছে, দেখি লিস্ট হয় কিনা। যদি লিস্ট না হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে আরেকটা ট্যাবের মাধ্যমে দেখতে পারি। হ্যাঁ, এইখানে এখন আমাদের যেটা লাগবে, আমাদের হচ্ছে যেহেতু 5 দা হ্যাশট্যাগ করতেছি আমরা, সরি 5 দা টিপি, এর জন্য হচ্ছে আমাদের সিআইএসএস যেটা আছে এটা লাগবে। তো এটা হচ্ছে আমরা কপি করে নিই এখান থেকে। এবারে আমাদের যে নেক্সট এটা, সেটা হচ্ছে ইনবক মিনিফ্যাক্স কার্ড ব্রোস 5 দা টিকিট হচ্ছে ফাইল নেম এন্টার করলাম। আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে স্টেপ মিস্টেক, এই কমান্ডটা হলো বড় আগের লাইনে। আমরা হচ্ছে এটা কপি করে নিই। ড্র করলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এটা কিন্তু সাকসেসফুলি রান হয়েছে। এখন যদি আমরা কে লিস্ট করি, ওকে, আমরা কিন্তু আচ্ছা হু এম আই দিই ফ্রেন্ডস ডট খুঁজবি হোস্ট নেম দিই। ফ্রেন্ডস ডট ডিসিতে আছি আমরা। এখন যদি ইসের ফাইল কি কি শেয়ার আছে সেটা দেখার চেষ্টা করি। এখান থেকে মাঝে মধ্যে সমস্যা হতে পারে। তো সেম প্রসেসটা আমরা যদি হচ্ছে এখান থেকে করতে যাই, যে যদি মানে কাজ আদৌ করে কিনা সেটা দেখার জন্য, সেম জিনিসটা ওইখানেও পাওয়ার শেলে করলাম, এখানে আমরা পাওয়ার শেলে করবো একটু বোঝানোর জন্য আর কি। আমরা নর্মালি হচ্ছে একটা নিলাম, পাওয়ার শেল নিলাম, এবং বিগত যে ফাইলগুলো আছে ওগুলো হচ্ছে আমরা ডিলিট করে দিব। কেউ ডিলিট করবো, ম্যানুয়ালি দিয়ে ডিলিট করে দিলাম। এখানে কিন্তু আমরা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরও পাই যাব। কোথায়? আচ্ছা, এগুলো আমরা ডিলিট করে দিলাম। ইন্টার
PS session transtar DC লোকাল। আচ্ছা, এখন যদি আমরা যাই সি এর মধ্যে আছি, এখন হচ্ছে আবার ওই কি বললে অ্যাটাকার মেশিন থেকে আমাদের হচ্ছে ওই ফাইল ডাউনলোড করতে হবে ইনভোক মিমিকার্স। ডাউনলোড করি, করা শেষ। হচ্ছে আমরা কমান্ড রান করে দিই। হ্যাঁ, রান হয়ে গেছে। এখন যদি আমরা হচ্ছে লিস্ট করে দেখার ট্রাই করি যে এলএস সিলেক্ট নেম, আমরা কিন্তু এবার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর যেটা বলতেছিলাম যে অ্যাডমিনিস্ট্রেটর পাইলাম। এটা এখন কিসের হচ্ছে এইচটিটিপি আছে, কেআরবিটিজিটি আছে। তো সিলভারের টিকিটের ক্ষেত্রে হয় কি, এখানে হচ্ছে সিআই এফএ যেটা আছে এটা দেখা হয়। আর অ্যাডমিনিস্ট্রেটর আছে মানে যে আমরা অ্যাডমিনিস্ট্রেটর নিব ব্যাপারটা এমন না, আমাদের হচ্ছে সিআইএফএস লাগবে 5 জন্য আর কি প্রথমত। তো এই ক্ষেত্রে আমরা এই যেটা আছে এটা হচ্ছে নিব। হুম, ওদেরকে তো হচ্ছে ওই নামটা এখানে পেস্ট করে দিলাম, এন্টার করি। কে লিস্ট করে দেখি। আমরা সরাসরি দেখার ট্রাই করি যে কোনো রকম ফাইল লিস্ট হয় কিনা। ওকে, এই যে এবারে কিন্তু হচ্ছে আমরা কি কি হচ্ছে এই ডোমেইন কন্ট্রোলারের মধ্যে ফাইল আছে, ডোমেইন কন্ট্রোলার মধ্যে থেকে যে সেই সেশনের মধ্যে থেকে কিন্তু আমরা ফাইল অ্যাক্সেস করতে পারতেছি। আমরা যদি হচ্ছে ইউজারের মধ্যে দেখার ট্রাই করি যে হু এম আই আছে বা হু এম আই গ্রুপ। ইউজার্সের মধ্যে আচ্ছা কমান্ড হয়তো বা ভুল আছে। তাও কি আমরা কিন্তু ইউজার্সের মধ্যে কি কি আছে ওইটাও দেখতে পারতেছি। যদি দেই যে হু এম আই গ্রুপস, গ্রুপস গ্রুপ, ওকে, এটা কোন কোন গ্রুপের মধ্যে আছে তাও কিন্তু দেখতে পারতেছি। তো সেম জিনিস এখানেও কিন্তু আমরা পাওয়ার সেলের মধ্যে অ্যাটাকার মেশিনে চালু করছি। তো এখানে কিন্তু আমরা জাস্ট ওই শেয়ারিং ফাইলগুলো দেখতে পারি না, বাকি প্রসেস কিন্তু সম্পূর্ণ ঠিকঠাক মতো কাজ করছে। তো অনেক সময় কিন্তু আবার কাজ করে, আবার অনেক সময় কাজ করে না, এটা হচ্ছে ল্যাবের কোনো হয়তো বা সমস্যা। কিন্তু মূল কনসেপ্ট হচ্ছে কিভাবে হচ্ছে আমরা পাসওয়ার্ড ছাড়া টিকিটের মাধ্যমে লগ ইন করতে পারি অন্য একটা ইউজার বা ডোমেইন কন্ট্রোলারের সেশনের সাহায্যে। তো এই হচ্ছে মূল প্রসেস, আশা করি সবাই বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।